কাপড়টা হাঁটু পর্যন্ত তুলে আমার কোলে বসে পড়ল। তারপরই আমাদের দুজনের সম্ভোগের ক্রিয়া শুরু হলো। এত চরম সুখ যে মুখে প্রকাশ করতে পারবো না। ধীরে ধীরে আমরা দুজনেই নির্বস্ত্র হয়ে গেলাম। বাবা, আমি কর্ণপিশাচিনী চাই না। মৃত্যুর কথা শুনে শুনে আমি পাগল হয়ে যাব। কর্ণপিশাচিনী মৃত্যুর দিন পর্যন্ত তোমার সাথে থাকবে, তোমায় ছেড়ে কোথাও যাবে না। হাই বন্ধুরা, আমি অনিমেষ চক্রবর্তী। সালকিয়াতে থাকি, পানি ট্যাঙ্কের নিকটবর্তী এলাকায়। আমার বিজনেস খুব ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে আমার ব্যবসা লসে রান করা শুরু করে। ধীরে ধীরে আমার জমানো পুঁজি শেষ হতে থাকে। জানি না কার নজর লেগে গেছে। এতে আমার কোনো ভুল ছিল না। বুঝতে পারছিলাম না আমি কি করব। এর মধ্যেই ঘটে গেল আরও এক ঘটনা। আমি টাকা ব্যাংকে রাখা পছন্দ করতাম না। সব টাকার সোনা কিনে ঘরে রাখতাম। একদিন চোর এসে সব সোনাদানা লুট করে নিয়ে চলে গেল। আমার সব জমা পুঁজি শেষ। চারিদিকে লোন শোধ করার ক্ষমতা নেই। মাথায় সুইসাইডের ভাবনা আসতে থাকে। এই পৃথিবীতে বাঁচার কোনো ইচ্ছাই থাকে না। আমি জাদুটোনা খুব বিশ্বাস করতাম, তাই এই খারাপ সময়ে কিছু পাওয়ার আশায় তান্ত্রিকের কাছে গেলাম। আমার মাথায় ঘুরছিল, কেউ বোধ হয় জাদুটোনা করে আমার এই অবস্থা করেছে। তান্ত্রিক কিছু মন্ত্র পাঠ করে আমায় বলল, তুমি এই জায়গা থেকে কখনো উপরে উঠতে পারবে না। আমার সব আশা নিরাশায় বদলে গেল। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, বাবা, একটা রাস্তা করে দাও, না হলে যে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই। তখন তান্ত্রিক বললেন, একটা রাস্তা আছে, তবে তা খুব কঠিন। তুমি কি পারবে? যদি পারো তাহলে তুমি টাকা সম্মান সব ফিরে পাবে। আমি বললাম, বাবা, আমি সব পারবো, বলুন কি করতে হবে। তান্ত্রিক বললেন, তোমাকে কর্ণপিশাচিনী সাধনা করতে হবে। একবার কর্ণপিশাচিনীকে সাধনা করে পেলে সে তোমার বর্তমান, ভবিষ্যৎ, অতীতের কথা কানে এসে বলবে। কর্ণপিশাচিনীর আপার শক্তি থাকে। আমি ভাবলাম, একমাত্র কর্ণপিশাচিনীকেই সাধনা করতে পারলে আমি আমার সমস্ত ভুল ঠিক করতে পারবো। কে আমার সোনা চুরি করেছে তাকে ধরতে পারবো। আমি রাজি হয়ে গেলাম। বাবা, আমায় কি করতে হবে বলুন, আমি কর্ণপিশাচিনীর সাধনা করতে চাই। তান্ত্রিক আমাকে দেখে বললেন, তুমি কি পারবে? একটা ভুল হলে তার শাস্তি মৃত্যু। কর্ণপিশাচিনী যেমন শক্তিশালী তেমনই ভয়ঙ্কর রাগী। তার সাধনায় কোনো ভুল ত্রুটি হলে চলবে না। আমি বললাম, বাবা, আমি এমন এক অবস্থায় আছি যে কোনো রাস্তা না বার করতে পারলে আমি সুইসাইডই করতাম। আমাকে বলুন প্লিজ, কী করতে হবে? এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। তান্ত্রিক রাজি হলেন। পরপর 10 দিন ধরে আমি তান্ত্রিকের কাছ থেকে সব মন্ত্রবিধি জানলাম, যাতে আমি কর্ণপিশাচিনী সাধনা করতে পারি। আমাকে ইয়াক্স আর ইয়াক্সিনীর সম্পর্কে জ্ঞান দিল, যাতে আমি কোনো ভুল ত্রুটি না করতে পারি। তান্ত্রিক অবশেষে বলল, লোভ, লালস আর ভবিষ্যতের জ্ঞান খারাপও হতে পারে। এই মায়াজালে তুমি ফাঁসতে পারো, খুব সামলে কাজ করবে। তান্ত্রিক বলেছিল, এই সাধনা অমাবস্যার রাত্রে শুরু হবে আর পরের অমাবস্যার রাতে শেষ হবে। এই সময়ের মধ্যে এক কর্ণপিশাচিনীকে সারতে পারবো। আমি শুনশান জায়গা দেখে এক বড় বটগাছের নিচে বসলাম। বটগাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জেলে কর্ণপিশাচিনীর মন্ত্র পাঠ করা শুরু করলাম। আমার মাথায় নানা ভয়ানক চিন্তাভাবনা আসছিল, কানে এক ভয়ানক শব্দ আসছিল, কিন্তু আমি যেমন তেমন করে ওই রাত কাটালাম। পরের রাত্রেও আবার বসলাম সাধনায়। তান্ত্রিক বলেছিলেন, সাধনার দিনগুলিতে কোনো রকম মাছ, মাংস, মদ্যপান করতে পারবো না। সাধনা করার সময় তোমার চারপাশে ভূত প্রেত ঘোরাঘুরি করবে। ওরা তোমার সাধনা ভঙ্গ করার চেষ্টা করবে, কিন্তু তোমায় মাথায় রাখতে হবে, যাই হোক না কেন এই সাধনা শুরু করলে তা শেষ করতেই হবে। আমি আবারও চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করা শুরু করলাম। আজ মাথায় এক চেহারা বারবার ভেসে উঠছে। এক মহিলা, যার চোখ পুরো সাদা, নিচের চোয়াল ভাঙা, নাক কাটা, পাকা চুল, আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ভয় তো খুবই পাচ্ছিলাম, কিন্তু আমি আমার সাধনায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। এইভাবে 2 রাত কেটে গেল। কর্ণপিশাচিনীর সাধনায় রাতের পর রাত কেটে গেল। ভূত প্রেত নানাভাবে আমার সাধনা ভঙ্গ করার চেষ্টা করলো, কিন্তু আমি দৃঢ় ছিলাম আমার সাধনায়। তারপরই এলো সেই রাত। আমি যথারীতি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কর্ণপিশাচিনীর মন্ত্র পাঠ করছিলাম। হঠাৎ কিছু মহিলার শব্দ শুনলাম। তারা যেন আমার আশেপাশেই খেলছে। আমি মন্ত্র পাঠ করা বন্ধ করলাম না। তারপর একটি আপার সুন্দরী মহিলা আমার সামনে এলো।
এসে আমায় দেখছে, আমায় হাত দিয়ে ইশারা করছে। আমি চোখ ঘুরিয়ে নিলাম আর আমার মন্ত্র পাঠ করা চালু রাখলাম। তারপর আরও 6-7টা মহিলা এলো। সবাই আমার সামনে এসে আমাকে ইশারা করে ডাকছিল, আমার সাধনা ভঙ্গ করার চেষ্টা করছিল, কিন্তু আমি মন্ত্র পাঠ করেই যাচ্ছিলাম। রাত 3টের পর সব মহিলা অদৃশ্য হয়ে গেল, কিন্তু একজন ছাড়া, সেই প্রথম দেখা সুন্দরী মহিলাটি, যে ধীরে ধীরে আমার সামনে এলো। এসে আমায় বলল, অনিমেষ, ওঠো, আমি কর্ণপিশাচিনী। তুমি আমার সাধনায় সফল হয়েছ। বলো তুমি কি জানতে চাও, আমি সব উত্তর দেব। আমার খুশির সীমা নেই। আমি সাধনায় সফল হয়েছি। অবশেষে আমি কর্ণপিশাচিনীকে সেধে নিয়েছি। আমি কিছু জিজ্ঞেস করার আগেই কর্ণপিশাচিনী বলল, আগে বলো তুমি আমায় কিভাবে পেতে চাও, মাতৃরূপে, ভগ্নী বা বোন রূপে, নাকি স্ত্রী রূপে? আমি কর্ণপিশাচিনীর রূপে মোহিত হয়ে গিয়েছিলাম। আমি বললাম স্ত্রী রূপে। কর্ণপিশাচিনী হেসে বলল, তোমার ইচ্ছা পূর্ণ হলো। তবে হ্যাঁ, তুমি কোনো মহিলার সংস্পর্শে আসতে পারবে না। যদি আসো তাহলে ওটা তোমার শেষ দিন হবে। আমি রাজি হয়ে গেলাম। তারপর কর্ণপিশাচিনী নানা দামি মুক্তো জড়ানো কাপড় হাঁটু পর্যন্ত তুলে আমার কোলে বসে পড়ল। তারপর আমাদের দুজনের সম্ভোগ ক্রিয়া শুরু হলো। এত চরম সুখ যে মুখে প্রকাশ করতে পারবো না। ধীরে ধীরে আমরা দুজনেই নির্বস্ত্র হয়ে গেলাম। আমি আর কর্ণপিশাচিনী সারা রাত সম্ভোগ করলাম। সকালের সূর্যের কিরণ পড়ার সাথে সাথেই কর্ণপিশাচিনী অদৃশ্য হয়ে গেল। আমি মনে মনে বলছিলাম, কর্ণপিশাচিনী কোথায় চলে গেল? তখন আমার কানে আওয়াজ এলো, আমি তোমার সাথেই আছি। যখন আমার ইচ্ছা হবে আমি তোমার সামনে আসব। তোমার যা প্রশ্ন আমায় বলো, আমি তার উত্তর তোমার কানে এসে দেব। আমি তো আনন্দে আত্মহারা। বাড়ি ফিরে প্রথমে আমি স্নান করলাম। টানা 21 দিন স্নান না করে গা থেকে পচা গন্ধ ছড়াচ্ছিল। তারপর ভালো মন্দ খাবার খেলাম। তারপর ভাবলাম তান্ত্রিককে গিয়ে বলে আসি আমি কর্ণপিশাচিনীকে সেট করে নিয়েছি। কিন্তু তার আগে জানি আমার এই দুর্দশার কারণ কি। আমি বললাম, কর্ণপিশাচিনী, তুমি কি আমার সাথে আছো? আমার অতীত সম্পর্কে জানার আছে। তুমি কি উত্তর দিতে পারবে? কর্ণপিশাচিনী কানে ফিসফিস করে বলল, আমি তোমার সাথেই আছি, বলো তোমার কি প্রশ্ন আছে। আমি বললাম, আমার এত বড় বিজনেস ছিল, এত বড় হোটেল, কি করে আমার এই দুর্দশা হলো? কর্ণপিশাচিনী বলল, ভুল তোমার। তোমার হোটেলের সামনে যে হোটেলটা ছিল, তার মালিক তোমার কাছে যে শেফ আসতো তাকে টাকা দিয়ে কিনে নিত। তারপর তোমার শেফ কাস্টমারদের খারাপ রান্না করে খাওয়াতো। তুমি হোটেলে থাকতে না, তাই এই সব খবর তোমার কানেও পৌঁছাতো না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমি যে শেফকে আমার হোটেলে আনতাম তা আমার কম্পিটিটর কি করে জানতে পারতো? তখনই কর্ণপিশাচিনী বলল, ভুলটা তোমার। তোমার বন্ধু সম্রাট, তুমি কি ভাবলে সে খালি তোমার হোটেলে ফ্রিতে খাবার খেতে আসতো? সে সমস্ত গোপন তথ্য তোমার কম্পিটিটরকে দিত। আমার রাগের কোনো সীমা রইল না। আমি আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা, সব ভুল আমার। এবার বলো, আমি তো ব্যাংকে কোনো টাকা রাখতাম না, সব টাকার সোনা কিনে গোপনে ঘরে রাখতাম, তাহলে তা কী করে চুরি হলো? তখন কর্ণপিশাচিনী ফিসফিস করে বলল, ভুলটা তোমার। তুমি তোমার বন্ধু সম্রাটকে নিজের বাড়িতে আনতে। একদিন সে তোমার লকার দেখে নেয়, সেই তোমার সমস্ত সোনা চুরি করেছে। আমি খুব রেগে গেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এখন সেই সোনা কোথায় লুকিয়ে রেখেছে? কর্ণপিশাচিনী বলল, তোমার বন্ধুর বাড়ির সামনে যে মন্দিরটা রয়েছে, মন্দিরের পেছনে মাটির তলায় পুঁতে রেখেছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে সম্রাটের বাড়ি পৌঁছোই। তারপর মাটি খুঁড়ে সোনা উদ্ধার করি আর সম্রাটকে জেলে ভর্তি করাই। আমার খুশির ঠিকানা নেই। আমি আমার সম্পত্তি আবারও ফিরে পেয়েছি। আমি আবার নতুন করে বিজনেস স্টার্ট করতে পারবো। আমি কর্ণপিশাচিনীকে বললাম, তুমি না থাকলে আমি এই সোনা কোনোদিনও ফিরে পেতাম না। কর্ণপিশাচিনী বলল, আমি তোমার সাহায্য করেছি, তুমি আমার করো। আমি জিজ্ঞেস করলাম, কী সাহায্য বলো? তখন কর্ণপিশাচিনী তার সুন্দর রূপে আমার সামনে এলো আর বলল, এবার আমায় খুশি করো। আমি তার রূপে পুরো পাগল। তাকে জড়িয়ে ধরলাম। আমরা দুজনে নির্বস্ত্র হয়ে সারা রাত সম্ভোগ করলাম। আমি তো খুব খুশি। কর্ণপিশাচিনী 5টা বাজতেই আবারও অদৃশ্য হয়ে গেল। আমিও ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুর 2টো নাগাদ ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ব্রাশ করে লাঞ্চ করলাম। তারপর মাথায় একটা কথা এলো, আচ্ছা,
আমি অতীত বর্তমান তো জানলাম, ভবিষ্যৎ জানার চেষ্টা করি। আমি বললাম, কর্ণপিশাচিনী, আমার মৃত্যু কেমনভাবে হবে? কর্ণপিশাচিনী হেসে বলল, তোমার মৃত্যু 70 লক্ষভাবে হতে পারে। আমি চমকে গেলাম, 70 লক্ষভাবে? কর্ণপিশাচিনী হাসতে হাসতে বলল, হ্যাঁ, মৃত্যু সবারই সাথে ঘোরে, একটা ভুল, তার ফল মৃত্যু। আমি তখন প্রশ্ন করলাম, কাল কি আমার মৃত্যু হতে পারে? কর্ণপিশাচিনী আবারও হাসতে হাসতে বলল, হ্যাঁ, কাল তুমি রাস্তার এক সাইডে দাঁড়িয়ে থাকবে, আর একটা বাস খুব স্পিডে তোমার দিকে ধেয়ে আসবে। একটা বাচ্চা ছেলে তোমার পা ধরে টানবে। তুমি যদি তার হাত ছাড়িয়ে এগিয়ে যাও, কাদায় স্লিপ খেয়ে পড়ে যাবে, আর বাস তোমায় চাপা দিয়ে চলে যাবে। পরের দিন সকালে তাই ঘটলো। আমি রাস্তার একধারে দাঁড়িয়েছিলাম, একটা বাস খুব স্পিডে আসছিল। একটা বাইককে সাইড দিতে গিয়ে আমার দিকে ধেয়ে এলো বাসটা। তখন একটা বাচ্চা আমার পা ধরে টানতে লাগলো, বলছিল, একটা চকলেট কিনে দাও দাদা। বাসটা আমার গা ঘেঁষে বেরিয়ে চলে গেল। যদি বাচ্চাটা না থাকতো, তাহলে হয়তো আমি আর জীবিত থাকতাম না। আমি রোজ কর্ণপিশাচিনীকে জিজ্ঞেস করতাম, রোজ কর্ণপিশাচিনী আমায় নানা মৃত্যুর সম্ভাবনা দেখাতো। আমি ধীরে ধীরে ফার্স্ট্রেট হয়ে যাচ্ছিলাম। আমি চাইছিলাম কর্ণপিশাচিনী না থাকলেই ভালো হতো। তারপর আমার মনে পড়লো তান্ত্রিকের কথা। আমি তান্ত্রিকের কাছে যেতেই সে বুঝে গেল আমি কর্ণপিশাচিনী সেধে নিয়েছি। তান্ত্রিক বলল, অনিমেষ, তুমি তো কর্ণপিশাচিনীকে সেধে ফেলেছো, তাহলে আমার কাছে কি করতে এসেছো? আমি বললাম, বাবা, আমি এই কর্ণপিশাচিনী চাই না। মৃত্যুর কথা শুনে শুনে আমি পাগল হয়ে যাব। তান্ত্রিক বলল, আমি তো তোমাকে প্রথমেই সাবধান করেছিলাম, ভবিষ্যৎ জানতে চেও না। ভবিষ্যৎ জানার চেষ্টা করলে বেঁচে থাকার সুখ চলে যাবে। তোমার মৃত্যুর দিন পর্যন্ত কর্ণপিশাচিনী তোমার সাথেই থাকবে, তোমায় ছেড়ে কোথাও যাবে না। আমি বললাম, বাবা, কোনো উপায় করে দেন। তান্ত্রিক বললেন, কর্ণপিশাচিনীকে বলো আমার কানে তুমি কোনো কথা বলবে না। আমি তাই করলাম। আমি বললাম, কর্ণপিশাচিনী, তুমি আমার কানে কোনোদিনও কোনো কথা বলবে না। তারপর থেকে আজ পর্যন্ত কোনো শব্দ কর্ণপিশাচিনীর আমার কানে আসেনি। আজ আমি সফল বিজনেসম্যান, সব কিছু নতুন করে শুরু করেছি। জানি না সে কি এখনও আমার সাথেই করে, তবে হ্যাঁ, আমি এখন খুবই হ্যাপি। রিয়েল হরর স্টোরি আমরা আপনাদের সামনে আনার চেষ্টা করছি, যাতে আপনারা ঠিক ভুল নির্বাচন করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করুন, আর আপনার কোনো রিয়েল ইনসিডেন্ট থাকলে আমাদের মেল করুন। আবারও দেখা হবে নতুন স্টোরি নিয়ে। See you in the next one. Kenapa tak tidur lagi, ha?